আসসালামু আলাইকুম। আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ধারাবাহিকভাবে ক্লাস চলছিল, হ্যাঁ, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস। এখানে 10টা আমি আলাদা আগে লিখে রেখেছি যাতে সময় বাঁচে। এখানে প্রথমে লেখা আছে আই এম টু টায়ার্ড, আমি এতে ক্লান্ত, টু টক কথা বলতে পারতেছি না। ইউ ড্যাশ লিভ মি অ্যান্ড লেট মি টেক এ রেস্ট, তুমি বরং আমাকে ত্যাগ করো এবং আমাকে কিছু বিশ্রাম নিতে দাও। এখানে কি হতে পারে? এখানে হতে পারে, আমরা যদি এটা চিন্তা করি, হ্যাড বেটার হতে পারে অথবা হ্যাভ টু হতে পারে, দুইটার মধ্যে একটা। কিন্তু বিষয়টা হলো কি, হ্যাভ টু হলো বাধ্যবাধকতা, করতেই হবে, মাস্ট বি, তখন হবে কি হ্যাভ টু। আর স্বাভাবিক ক্রমে যদি আমরা চিন্তা করি তখন আমরা এখানে হ্যাড বেটার দিতে পারি, যে তুমি বরং আমাকে ত্যাগ করো এবং আমাকে একটু বিশ্রাম নিতে দাও। তার মানে 1 নাম্বার হতে পারে এখানে হ্যাড বেটার। আচ্ছা, আপনারা পরীক্ষার মধ্যে যদি হ্যাড বেটার শেষ না এটা ছোট বা একটা ক্রস করে দিবেন, তখন আপনার কিন্তু এই চিন্তা দ্বারা এটা নিয়ে আর আসবে না। হ্যাঁ, তখন এটা কিন্তু শেষ, তখন কিন্তু আস্তে আস্তে কমে গেল। হ্যাঁ, লাস্টে আপনি এটা অনেক ক্ষেত্রে সহজ, যদি আপনি বুঝতেছেন না সবগুলো কাটা একটা বাকি রয়েছে, এখানে যেটা বাকি আছে এটার সাথে এটা মিলাই দিবেন, মানে সহজের জন্য আর কি। ইউ ক্যান রিচ ইউর গোল ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড। বি নাম্বারে যদি আমি চিন্তা করি, ইউ ক্যান রিচ ইউর গোল, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড। তার মানে ইফ দিলে হয়তো, যেহেতু এখানে ইফ নাই, এখানে ইফ এর কাজ করতে পারে প্রভিডেন্ট দ্যাট, এটা হতে পারে যদি তুমি এটা করো, প্রভিডেন্ট দ্যাট। ইউ ক্যান রিচ ইউর গোল প্রভিডেন্ট দ্যাট, তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে প্রভিডেন্ট দ্যাট যদি এমন করো। কেমন করো? ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো প্রভিডেন্ট দ্যাট যেহেতু শেষ, আমি এটা কি করবো, একটা দাগ দিব। তার মানে এই দুটা কমে গেল, আমার সহজ হয়ে গেল। ইট ইজ 5 o'clock, হ্যাঁ, এখন 5টা বাজে। আই ড্যাশ গো নাও বিফোর দ্য ট্রাফিক গেটস টু বেড, মানে কি আমাকে এখনই যেতে হবে, যে ট্রাফিক বাংলাদেশের অবস্থা, পরে ট্রাফিক কি আরো অবস্থা খারাপ হয়ে যাবে। তার মানে এখানে বাধ্যবাধকতা, বা আমাকে না গেলে বিপদ আছে, হ্যাঁ, পরে সমস্যা হইতে পারে। তখন আমি এখানে কি ব্যবহার করতে পারি? হ্যাভ টু ব্যবহার করতে। আই হ্যাভ টু গো নাও বিফোর দ্য ট্রাফিক গেটস টু বেড, তো এখানে হ্যাভ টু শেষ, এটা আমি কেটে দিলাম। Socrates was a গ্রেট গ্রিক ফিলোসোফার, সক্রেটিস একজন মহৎ বা বিখ্যাত, হ্যাঁ, গ্রিক দার্শনিক। হি ড্যাশ ইন 469 বিসি, তার মানে এখানে কি বুঝিতেছে? এটাই বুঝতেছে সে ছিল বিখ্যাত একজন কি গ্রিক দার্শনিক, তার মানে সে জন্মগ্রহণ করেছিল এত সালে। তার মানে এখানে ওয়াজ বোন, এই যে ওয়াজ বোন আছে, তার মানে আমরা এখানে ওয়াজ বোনটা দিতে পারি, ওয়াজ বোন। Take some medicine with you that you fall in during your journey, যদি আপনি জার্নির মধ্যে অসুস্থ হয়ে পড়েন। এখানে হতে পারে সম্ভাবনা আছে যদি আপনার এরকম হয়, হোয়াট ইফ আপনি নিতে পারেন, হোয়াট ইফ ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, মানে আপনার শত্রু আপনাকে খুঁজতেছে। ড্যাশ ইউ লেফট দিস প্লেস, আমরা জানি এখানে একটা ইয়ে আছে, এখানে আছে কি আপনার শত্রুগুলো আপনাকে খুঁজতেছে। ইউ লেফট দিস প্লেস, আপনি এখন স্থানটি চেক করা উচিত। দেখেন এটাও যদি প্রেজেন্ট আছে, কিন্তু এটা আছে আসলে পাস্ট টেন্স। আমরা জানি কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যদি দেখে সাবজেক্টের পরে ভি টু বসে, তার মানে এই সূত্র অনুযায়ী কিন্তু এটা মিলে গেছে। তার মানে আমরা এটা দিতে পারি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা, এটা শেষ। এরপর আছে ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, তার মানে এখানে কি হতে পারে? এখানে আনলেস হতে পারে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। দেখেন বাক্য সামঞ্জস্য অনুযায়ী মিলে গেছে, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, আমরা এখানে দিতে পারি আনলেস। এরপর রিয়া ওয়েন্ট টু কলেজ, রিয়া কলেজে গিয়েছিল। দ্যাট শি কুড আর্ন সামথিং, কি উদ্দেশ্যে গিয়েছিল? ইন অর্ডার দ্যাট আমরা দিতে পারি, যাতে করে সে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? শি কুড লার্ন সামথিং। হ্যাঁ, এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স। ইন অর্ডার দ্যাট মানে উদ্দেশ্যে, ইন অর্ডার দ্যাট। আসলে হয়েছে কি, ব্যাখ্যা করার তো এত সময় নাই এখন, সামনে পরীক্ষা, শুধু যাতে করে আপনার স্বাভাবিক মেন থিমটা আপনি বুঝতে পারেন। এট প্রেজেন্ট দ্য চিলড্রেন ডোন্ট নো, বর্তমানে বাচ্চারা জানে না দ্যাশ সুইম ইন দ্য পন্ড, কিভাবে সাঁতার কাটতে হয় এরকম। তার মানে এখানে অনেকগুলো তো কাটা, নসোনা হেড হবে না, আনলেস দিয়েছি, তার মানে হাউ টু হতে পারে, হাউ টু সুইম ইন দ্য পন্ড। তো এখানে একটা দেখেন, এখানে লাস্টে একটা বাকি আছে, তার মানে কোনটা হতে পারে? এখানে সব তো দিয়ে দিলাম,
তার বাকি হচ্ছে কি নো সোনার হেড। তার মানে আমরা জানি নো সোনার হেডের পরে বি3 থাকে, এই যে এখানে বি3 আছে, পরে দেন আছে, এই যে দেন আছে, পরে বি2 আছে, এই যে বি2 আছে। তার মানে এখানে নিঃসন্দেহে নো সোনার হেড হবে। তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো একবার প্র্যাকটিস করবেন। আমি 2টা ক্লাস দিয়েছি এটার উপরে, 2টা ক্লাসে আপনার 20টা পুরো দিয়েছি না, ভিন্ন ভিন্ন, একটা সাথে একটা মিল নাই। তো মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো করেন অটোমেটিকলি আশা করে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।